হ্যালো এভরিওয়ান, আজকে আমি দিদির বাড়িতে চলে এসেছি। দিদির বাড়ির গৃহপ্রবেশের পুজোতে। তো এখানে এসে দেখি যে অনেক কিছু গোছানো হয়ে গেছে, পুজোর প্রায় সব কিছু গোছানোই হয়ে গেছে। তো এটা হলো আমার দিদি, যে সারা বাড়িতে ধূপ দিয়ে বেড়াচ্ছে আর আমার মেয়ে ওর পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে। তারপরে দিদি তুলসী মন্দিরে ধূপ দিল। তারপরে আমার মেয়েকে নিয়ে ঘরের দিকে যেতে চাইলো, কিন্তু আমার মেয়ে যাবে না, কারণ এই বারান্দাটা ওর খুব পছন্দ হয়েছে। এখানে একা একা ঘুরঘুর করে বেড়াচ্ছে। তারপরে মেয়েকে নিয়ে জোর করে আমি ঘরে নিয়ে গিয়ে বসি আর ওর সাথে একটু সেলফি তুলি। তাও বেশিক্ষণ শান্ত থাকলো না, তারপরে চলে গেল ওর দিদুনের কাছে। দিদুন ওখানে ভোগ রান্না করছিল। তো চলো দেখি কি কি রান্না হচ্ছে। এখানে সব সবজিগুলো কাটা আছে, এগুলো ভাজা হবে। আর এখানে সুজি রান্না হয়ে গেছে, লুচি বানানো চলছে। লুচি বানাচ্ছে হলো আমার মা আর দিদির বড় ননদ, মানে দিদি ভাই, এই দুজনা মিলে একসাথে লুচি বানাচ্ছে। মাকে বললাম আর কি কি রান্না হয়েছে দেখাও। তো মা বললো এই পায়েস রান্না হয়েছে আর সুজিটাই হয়েছে, এখনো খিচুড়ি বাকি আছে। তার কিছুক্ষণ পরে বাবা এলো তুলসী মন্দিরে পুজো দিতে। আর এসছে দুনু, নতুন পাঞ্জাবি পরে, ওকে মিষ্টি লাগছিল। তো আমি বললাম একটু পোজ দিতে, তো কেমন একটা হনুমানের মতো পোজ দিল। তো এখানে পুজো আর্চা চলছিল আর আমার বর যাচ্ছিল ডিউটিতে, কারণ আজকে না গেলে নয়, ও গেলেই কিছুক্ষণ বাদেই চলে আসবে, এটাই আমাকে বলল। তা সত্যিই তাড়াতাড়ি চলে এসেছিল। তো বাবা এখানে অনেকক্ষণ ধরেই পুজো করছিল, আমি এদিক ওদিক থেকে ভিডিও করছিলাম। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিল, উলু দিচ্ছিল। আর আমাদের সব থেকে ছোট্ট সদস্য, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিল। তো তারপরে আমি নিজেকে একটু সেলফি ক্যামেরাতে দেখিয়ে দিলাম, কারণ আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না। তারপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো বাড়ির চারিদিকে ঘোরার প্রস্তুতি। এটাই পুজোর নিয়ম, যে বাড়ির চারিদিকে 3বার ঘুরে নিয়ে তারপরে পুজোতে বসতে হবে। তো সবার প্রথমে দুনু গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছিল, তারপরে বাবা ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছিল, তারপরে বিশুদা মানে আমার জামাইবাবু মাথায় কলসি নিয়ে সেই জলটা ফেলতে ফেলতে যাচ্ছিল। তার পিছনে যাচ্ছিল আমার দিদি মাথায় বরণ ডালা নিয়ে। তার পিছনে যাচ্ছিল দিদি ভাই শ্রী নিয়ে, যেটা আমি আগের দিন বানিয়েছিলাম। তোমরা কি সেই ভিডিওটা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর তার পিছনে যাচ্ছিল দিদির পিসি শাশুড়ি হাতে ধুনো নিয়ে। আর তার পিছনে যাচ্ছিল আমার মা। তো প্রথম পাক দেওয়ার পরে মা আবার আমার মেয়েকে কোলে নিয়ে ওদের সাথে ঘুরতে শুরু করলো। তো তার পিছনে আরও অনেকেই ঘুরতে পারে, মানে যে কেউ ঘুরতে পারে, কোনো বাধা নেই তাতে। আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে আমার নিজেরই ঘোরা হয়নি। মাঝখানে ক্যামেরাটাকে একটু লম্বা করে দেখালাম, তার কারণ হলো পুরোটা আসছিল না, কারণ মাথা কেটে যাচ্ছিল, বরণডালা কেটে যাচ্ছিল। তার জন্য আমি লম্বা করে দেখালাম, দেখার সুবিধার জন্য। তারপর আমি আবার নিজের সেলফি ক্যামেরাটাকে অন করে একটু ভিডিও বানালাম, যাতে আমি ভিডিওতে আসতে পারি, তার জন্য। তারপরে এই সিঁড়ির এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুললাম। যদি সেই ফটোগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে দেখতে পারো, আর অবশ্যই ফলো করে নিও। তো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেল আর আমার মেয়ে একটা ঘুম দিয়ে নিল। আর এখানে দিদির ছোট ননদ আর তার বাড়ির লোক সবাই চলে এসেছিল। আর তার 2 ছোট্ট ছোট্ট কুর্তি কুর্তি বাচ্চা মেয়েগুলোও এসেছিল, যাদেরকে আমি বলছিলাম হাই করো, আর ওরা হাত নেড়ে হাই করছিল। আর এখানে মা খিচুড়িটা বসিয়ে দিয়েছে, সেটাই আমি মাঝখানে দেখালাম। মাঝখানে না ভিডিও করতে ভুলে গেছিলাম, আরতি হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে আরতির ভিডিওটা না করলাম না কেন। তো এখানে পঞ্চপ্রদীপ দেখে বুঝতেই পারছো যে আরতি হয়ে গেছে। সবাই আরতির তাপটা নিচ্ছিল। তার কিছুক্ষণ পরে হচ্ছিল হোম। পুজোর সব শেষে হোম হয়, হোম হয়ে গেলে পুজো শেষ হয়ে যায়। আর ওইদিকে অনেক লোকজন চলে এসেছিল বলে দিদিভাই চিনিটা মেখে ফেলছিল। আর এদিকে অনেকে বসে বসে হোম দেখছিল। আর আমার মেয়ে কুট্টি কুট্টি দিদির সাথে খেলা করছিল। আর এখানে দুনু হোমের সময় কাঁসর বাজাচ্ছিল। হোমের আগুনটা অনেকটাই উঁচুতে উঠেছিল, যেটাকে শুভ লক্ষণ বলা হয়। হোমের শেষে পান কলা দিয়ে হোমটাকে শেষ করতে হয়। বিশুদা
বাবাকে টাচ করে দাঁড়িয়ে আছে আর বাবা পান কলাটা দিয়ে দিল। তো পুজো শেষ হয়ে গেলে আসে খাওয়া দাওয়ার পালা। তো এখানে সব জামাইরা মিলে সার্ভ করছিল, আমরা অনেকে সবাই মিলেই করছিলাম। তো যাই হোক, মেনুতে কি ছিল সেটা বলে দিই। তো প্রসাদের মধ্যে ছিল ফল প্রসাদ, চিন্নি প্রসাদ, আর ভোগে ছিল লুচি, সুজি, খিচুড়ি আর বিভিন্ন ভাজা। আর তাছাড়া ছিল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, মটর পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর সবশেষে কমেন্টে কংগ্রাচুলেশন লিখে দিও আমার দিদি জামাইবাবুকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।